আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। আমার কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো বাজার থেকে নিয়ে এসেছি। আর সেগুলো যখন গুছিয়ে রাখছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমি কিন্তু দেখেন অনেকগুলো হুইল সাবান নিয়ে এসেছি, আর হুইল সাবানটা আমার প্রতিদিনই প্রয়োজন হয়। একেবারে বেশি করে আনলে অনেকটা দিনই কিন্তু টেনশন ফ্রি থাকা যায়। সঙ্গে এনেছিলাম সেমাই, কাবাবের মশলা, রোস্টের মশলা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা। যেহেতু ফ্রিজে মাংস আছে, যখন যেটা প্রয়োজন মনে হবে বা খেতে ইচ্ছা করবে বের করেই খাওয়া যাবে, যার কারণে সব কিছুই এনে গুছিয়ে রেখেছি। আর আমি দোকানে যাব, এরকম এলোমেলো খাবার আমার বাসায় আসবে না, সেটা কি হয়? দেখেন কত ধরনের কেক এনেছি। আর এই তো কিছুদিন আগে যে নাস্তাটা আমি তৈরি করেছিলাম, সেটা তৈরি করার জন্য আবার কিন্তু আমি পাউরুটি নিয়ে এসেছি, কনডেক্স মিলও নিয়ে এসেছি। আর এই সেমাইটাকে আমরা বলি হচ্ছে চুটকি পিঠা। এখানে দেখলাম সেমাই বলে। আচ্ছা, কার এলাকায় কি বলে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো। রাত্রে তো সব কিছু শেষ করে তারপরে কিন্তু ঘুমিয়ে গিয়েছি, আর এখন একদম সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করার জন্য চলে এসেছি। আজকের দিনটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কিভাবে কেটেছে বা তুমি সারাদিন কি কি খেয়েছো, আমি খুব খুশি মনে জবাব দিব আজকে সারাদিনে আমার আম খেয়ে কেটেছে। আর সেটা হচ্ছে সকালে আম দিয়ে রুটি খেয়েছি, দুপুরে শুধু আম কেটে খেয়েছি, সন্ধ্যায় আম দিয়ে শরবত তৈরি করে খেয়েছি বা আমের জুস, আর রাতে হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছি। আমার না বলতে খুবই ভালো লাগছিল। আম যেহেতু আমার অনেক পছন্দের একটা খাবার, আর কিছুদিন পরে এই পছন্দের খাবারটা কিন্তু পাওয়া যাবে না, যার কারণে বাসায় যেহেতু অনেক ফ্রেশ আম আছে, আমি আজকে সারা দিনই আমের তৈরি খাবারগুলো খেয়েছি। আমার না খুব ভালো লাগছিল। আজকে সারা দিনটা আমার এত ভালো কেটেছে। সব সময় যদি এরকম দিনটা কাটাতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো। যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কিভাবে আমগুলো খেয়েছি সেটা। প্রথমেই দেখেন আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর তার উপরে একটু পাউডার দুধ ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে একটু নেড়েচেড়ে আমি একদম গরম গরম রুটি দিয়ে, ফুলকো রুটিগুলো দেখেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলেছে। আর এই নাস্তাটা আপনি যখন খাবেন, এই আমের যে পিউরিটা আমি তৈরি করেছি বা মিক্সারটা, সেটার সঙ্গে এরকম গরম রুটি দিয়ে খেয়ে দেখবেন, এত মজাদার খাবারটা। সত্যি বলতে আমি কিন্তু এভাবে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি। আর আমার বাসার সবাইও কিন্তু এটা খেয়ে অনেক খুশি হয়েছিল। প্রতিনিয়ত একই ধরনের খাবার থেকে একটু যদি ভিন্ন কিছু করা যায়, তাহলে দেখবেন খাবারের প্রতি আপনার আগ্রহটাও বাড়বে, আর নতুন নতুন কিছুর সঙ্গে আপনি পরিচিত হতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গালের ভিতরে কি জানি একটা মজার জিনিস গেছে, আর ভিতরে গিয়েই মনে হয় যে বাস্ট হয়ে গেছে, এত টেস্ট কি বলবো। যাই হোক, সবাই কিন্তু মজার খাবার খেয়ে অনেকক্ষণ গল্প করেছি, তারপরে চলে এসেছি অন্যান্য যে কাজগুলো সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আমি গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো রসুন পেস্ট করে এভাবে ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখেন আমি যে একটু দাগ কেটে রেখেছিলাম তার উপকারিতা আমি কিন্তু এখন একদম যে মটকা আছে না, মটকার মতো করে সুন্দর করে হাত দিয়েই ভেঙে নিতে পারছি। আর এই মুহূর্তে আমার কাছে সত্যিই মনে হচ্ছিল তিলের যে খাজা আছে না, সেইটার মতো। কত সহজে দেখেন একটু করে আলতোভাবেই কিন্তু টাচ করলেই ভেঙে যাচ্ছে। এভাবে কিন্তু একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করি, অনেকটা সময়ও বাঁচবে আর কষ্টও কিন্তু কম হবে। আমি খুব অল্প সময়ে দেখেন কতগুলো রসুন
এভাবে করে ভেঙে নিয়েছি। আর এগুলো কিন্তু সবই রসুন ছিল। আমার অনেকটা দিন আর কোনো মশলার টেনশন করতে হবে না, একদম নিশ্চিন্তে শুধু মজার মজার রান্না করব আর খাবো। সব বক্সগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর এখন কিন্তু সব কাজ শেষ, এগুলো ফ্রিজে রেখে দেব আর একটা একটা করে বাটি বের করব আর আমি শুধু রান্না করব। গুছিয়ে কাজ করার আসলে এই একটা মজা। যাই হোক, ফ্রিজে যেহেতু আরও অনেক ধরনের সাদা বাটি আছে, যার কারণে এই দুইটা বাটির উপরে কিন্তু আমি লিখে দিয়েছি। আর এগুলোতে এমনিতেই দেখা যাচ্ছে, প্রয়োজন নেই। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম সেই যে শীতের ভিতরে শীতের মজার যে সবজি ফ্রোজেন করেছিলাম, সেই মজার সবজি সিম দিয়ে, আলু দিয়ে আর পাবদা মাছ। আচ্ছা, কারা আমার মতো এভাবে সিম ফুলকপি ফ্রোজেন করে রেখেছেন প্লিজ আমাকে জানাতে পারেন। আর সত্যি বলতে তরকারিটাও কিন্তু খুব মজা হয়েছিল। আমার এই ছোট্ট পরিবারটাতে অনেক অনেক আপু ভাইয়েরা নতুন নতুন অ্যাড হচ্ছে। আমি আসলে তাদেরকে চিনতেও পারছি না, বা কে যে আমাকে বন্ধু করে নিচ্ছে আমি বুঝতেও পারছি না। আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে সুন্দর একটা কমেন্টস করে যাবেন, বা একটু বন্ধু করে নিলাম, বা যে কোনো কিছু আমাকে একটু বুঝার জন্য সেই ব্যবস্থাটা করে দিবেন। তা না হলে দেখা গেল যে আমি আপনাদের ফ্যামিলিতে পৌঁছাতে পারবো না, আর আপনারা তো আমার উপরে একদম রেগে মেগে আবার আমার বন্ধুত্বটা নষ্ট করে দিবেন। আমি আসলে চাই না যে কেউই আমার ফ্যামিলিতে এসে আবার ফেরত চলে যাক। আমরা এখানে একে অপরকে সাহায্য না করলে কিন্তু উপরে উঠতে পারবো না, যার জন্য সবাই সবাইকে সাহায্য করব, সবাই সবার পাশে থাকব। কথা বলতে বলতে কিন্তু দেখেন আমি কিন্তু তরকারিটা রান্না শেষ করে ফেলেছি, আর সঙ্গে রান্না করেছিলাম আর একটা ভাজি। খুবই সিম্পলভাবে আজকে দুপুরের খাবারটা শেষ করেছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যায় আমি অনেকগুলো আম ছুলে নিয়েছিলাম, তারপরে সেগুলো একটু আঠিটা ছড়িয়ে নিয়েছি এবং সঙ্গে পাউডার দুধ এবং হালকা একটু চিনি, আমগুলো অনেক মিষ্টি ছিল, চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এত ফ্রেশ একটা জুস তৈরি করেছি যে একটু খেলেই আপনার কাছে যে কি শান্তি মনে হবে। আর এই তো দেখেন আমি কিন্তু অনেকটা পরিমাণেই জুস করে নিয়েছিলাম। এরকম ফ্রেশ জুস যদি আমরা কিনতে যাই তাহলে এক গ্লাসের দাম হবে মনে হয় 500 টাকা। যাই হোক, খুবই মজা করে সবাই জুস খেয়েছি, আর এগুলো রেখে দিচ্ছি। আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইয়ের কাছ থেকে আল্লাহ হাফেজ।